মেহের আফরোজ শাওন একজন অভিনয় শিল্পী। শিশু শিল্পী হিসাবে তিনি নাচ, গান, অভিনয় সবকিছুতেই পারদর্শিতা দেখিয়েছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশে তার অভিনয় এবং গান এই দুইয়েই নিজের অবস্থান করেছেন। তাকে যদিও মানুষ পরিচয় করাতে ভালোবাসে প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী হিসাবে, কিন্তু এই মুহূর্তে শাওনকে নিয়ে আলাপ তোলার কারণ তার পূর্ব পরিচয় নয়, বরং তিনি বর্তমানে এই ভয়ঙ্কর বাংলাদেশে ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্যেও যে বিপ্লবের কামান দাগিয়ে দিয়েছেন, সেজন্যই তার প্রতি শ্রদ্ধা জানাতে এই ভিডিও। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যে ভয়ঙ্কর সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, আর যে সন্ত্রাসকে বাংলাদেশের একদল মানুষ বিপ্লব, অভ্যুত্থান, যুদ্ধ ইত্যাদি বলে মহিমান্বিত করতে চায়, সেই তথাকথিত বিপ্লব, অভ্যুত্থান কিংবা যুদ্ধের বেলুনটি মেহের আফরোজ শাওন ফুটো করে দিয়েছেন। শুধু ফুটো করে দিয়েছেন বললে ভুল হবে, তিনি আসলে বলেছেন জুলাই সিডিআই। আমি ভাই সিডিআই সম্পর্কে কিছু বলবো না। ইতিহাস যে ভবিষ্যতে শাওনের এই বিপ্লবী ভাষায় জুলাই সিডিআই কে মনে রাখবে, কোনো অভ্যুত্থান বা বিপ্লব হিসাবে নয়, সেটা শাওন প্রমাণ করে দিয়েছেন। কারণ শাওন মানে তো বৃষ্টি, বৃষ্টিতে মানুষের মন শান্ত হওয়ার কথা। কিন্তু শাওনের এই জুলাই সিডিআই, তথাকথিত জুলাই বিপ্লবীদের ভেতরে বাইরে সর্বত্র যে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাতে আসলে একে শাওন বিপ্লবী বলা উচিত। জুলাই শেষ, বরং ওদের কথিত বর্ষা বিপ্লব আসলে শাওন বিপ্লবে উল্টে গেছে, তা ওরা বুঝতে পেরেছে। আর বুঝতে পেরেছে বলেই শাওনকে আঘাতের মূল্য ধরেছে মাত্র 2 লাখ টাকা। শাওন কি জুলাইকে সিডিআই করেছেন, নাকি জুলাই পন্থীরাই নিজেদের হাতে জুলাইকে সিডিআই বানিয়েছেন? সত্যটা হলো শাওন শুধু এই জুলাই সিডিআই শব্দটি লিখেছেন, বাস্তবতা তৈরি করেছে তারা নিজেরাই, মানে সেই কথিত জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবী, জুলাই সন্ত্রাসীরাই। এটা মনে রাখতে হবে যে যখন আবু সাইদকে নিয়ে শাওন পোস্ট দিয়েছিলেন, তখন এই একই শাওন এই জুলাই যোদ্ধাদের কাছে ছিলেন প্রায় পবিত্র শিল্পী, বিবেকবান মানুষ, মানবিক কণ্ঠস্বর, বিপ্লবী। আর যখন তিনি তাদের তাণ্ডব, ভণ্ডামি, দুর্নীতি, মপতন্ত্র, লুটপাট, প্রতারণা, মানুষ হত্যা করা নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দিলেন, তখনই তিনি হয়ে গেলেন আক্রমণের লক্ষ্যবস্তু। এর নাম রাজনীতি নয়, এটা আসলে জুলাই সিডিআই। জুলাই আগস্টে সাধারণ মানুষের একটি অংশ কোটা আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল, এটা অস্বীকার করে না কেউ। কারণ সাধারণ মানুষ তখনও বুঝতে পারেনি যে এই কথিত আন্দোলনের পেছনে কি ধরনের রাজনৈতিক দুরভিসন্ধি, বিদেশি ছক, ডিপ স্টেটের খেলা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পুনরুত্থানের আয়োজন চলছে। 3 জুলাই যে একই, তা আমি আসলে এর আগে প্রমাণ করেছি আপনাদেরকে। শেখ হাসিনা সরকারেরও ব্যর্থতা ছিল নানা রকম। আন্দোলনের মোটিভ বুঝতে দেরি হয়েছে, রাষ্ট্রযন্ত্রের ভেতরে থাকা বিভ্রান্তকারী শক্তিগুলোকে বিশ্বাস করা হয়েছে। সবচেয়ে বড় কথা, সেনাবাহিনী, বিদেশিরা সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশে সরকার পরিবর্তন ঘটিয়েছে। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই দেশকে ঠেলে দেওয়া হয়েছে এক ভয়ঙ্কর অন্ধকারে। কোন বিশ্বাস? মানুষ, যে সাধারণ মানুষকে যে বিশ্বাস করানো হয়েছিল এটা আন্দোলন, এটা গণ অভ্যুত্থান, সেই বিশ্বাস। কিন্তু মানুষের সেই প্রথম ভুল আর আজকের বাস্তবতা এক নয়। মানুষ এখন বুঝতে পেরেছে লাল থেকে ক্রমশ কালো হয়ে যাচ্ছে মানুষ, এবং প্রকাশ্যেই বলছে যে আমরা ভুল বুঝেছিলাম, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। মানুষ এখন দেখছে, আর সেই কারণেই জুলাই চেতনা বলে কোনো স্থায়ী নৈতিক শক্তি আসলে তৈরি হয়নি। জুলাই অভ্যুত্থান বলে কিছু নেই, জুলাই শেষ। কারণ জুলাই চেতনা বলতে আসলে কি বোঝায়? বঙ্গবন্ধুর স্মৃতি ভাঙা, 32 নম্বর ভাঙা, 7 বীর শ্রেষ্ঠ সহ মুক্তিযুদ্ধের প্রতীকগুলোকে অপমান করা, সারা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে উধাও করে দেওয়া, মুজিববাদ মুর্দাবাদ বলা,
৭২-এর সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেওয়ার ভাষা, মুক্তিযুদ্ধকে 2024 সালের সন্ত্রাসী উল্লাসের সঙ্গে এক পাল্লায় ওজন করার চেষ্টা, পাকিস্তানি কূটনৈতিক উপস্থিতির সামনে উল্লাস, আইএস আল কায়েদার প্রতীকী পতাকা নিয়ে মিছিল, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদকে পাকিস্তানি রাজনৈতিক শব্দভাণ্ডারে ফিরিয়ে নেওয়া, এগুলো যদি জুলাই চেতনা হয় তাহলে এই চেতনা তো বাংলাদেশের নয়, বরং বাংলাদেশ বিরোধী। 1971 সালে এই সব চেতনা দিয়েই জামায়াত ইসলামী পাকিস্তানি বাহিনীর সঙ্গে বাঙালি হত্যা করেছে, আর তার বিপক্ষে বাঙালি বিজয়ী হয়েছে, স্বাধীনতা অর্জন করেছে। ফলে 71-এ যারা পরাজিত হয়েছিল তারা আবার তাদের সেই চেতনা ফিরিয়ে আনতে চায়। এটাই তো জুলাই চেতনা। আর বাংলাদেশ বিরোধী একটি ঘটনাকে ঘিরে কোনো জাতীয় চেতনা যে তৈরি হতে পারে না, তা বিগত 2 বছরে প্রমাণ হয়ে গেছে, তৈরি হওয়া সম্ভব নয়। জুলাইকে সিডিআই বানিয়েছে এই দিনগুলো, গত 2 বছর, মানে যেদিন মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরানো হয়েছে, শিক্ষকদের উপর মব তৈরি করা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে বছরের পর বছর কারাগারে রাখা হচ্ছে, হামলা, চাকরিচ্যুত এবং চরিত্র হননের উৎসব চলেছে সারা বাংলাদেশে, যেদিন মিডিয়া হাউসের সামনে মব দাঁড়িয়েছে, মিডিয়া হাউসে আগুন দিয়েছে, উদীচিতে আগুন দিয়েছে, ছায়ানটে আগুন দিয়েছে, সত্যিকারের সাংবাদিকদের সরিয়ে দলীয় মুখপাত্র বসানো হয়েছে, যেদিন সংস্কৃতি বন্ধ করে দেওয়া হয়েছে, বাঙালি সংস্কৃতিকে আঘাত করা হয়েছে, শিল্পকলার উপর হামলা হয়েছে, নাটক, গান, আবৃত্তি, আলোচনা সবকিছু মবের অনুমতির উপর নির্ভরশীল হয়েছে, মাজারে হামলা হয়েছে, হিন্দু মন্দির ভাঙা হয়েছে, আর তার বদলে পাকিস্তানি কাওয়ালি, সাম্প্রদায়িক পতাকা এবং মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানকে নতুন জাতীয় রুচি হিসাবে বাঙালির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এভাবে চেতনা নির্মাণ হয় নাকি চেতনার ধ্বংস হয়? জুলাই প্রমাণ করে দিয়েছে এভাবে চেতনা নির্মাণ করা যায় না। যতই জুলাই জাদুঘর করা হোক না কেন, যতই জুলাই ফাউন্ডেশন করা হোক না কেন, টাকার শ্রাদ্ধ ছাড়া জুলাই চেতনা বা জুলাই বিপ্লব বলতে কিছু নেই। জুলাই শেষ। আর এখন দেখুন সর্বশেষ কি হয়েছে, নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। একজন ছাত্রকে দিয়ে বলানো হয়েছে যে জুলাই সিডিআই, সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। এই ঘটনার পরে শাওন লিখেছিলেন নেত্রকোনা তার শ্বশুর বাড়ি। এই কথা জেনে তার ভালো লাগছে। সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর, যিনি কিনা আবার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরও প্রসিকিউটর ছিলেন, তাদেরও আইনজীবী ছিলেন, সেই তাজুল ইসলাম সহ অনেকেই শাওনকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। কিন্তু যারা বাঙালির স্মৃতিস্তম্ভে আগুন দিল, মুক্তিযুদ্ধের স্মৃতি পুড়িয়ে দিল, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর পুড়িয়ে দিল, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটরের কোনো পদক্ষেপ নাই, কোনো দাবি নাই। এই যে নির্বাচনী ন্যায় বিচার সিলেক্টিভ জাস্টিস, এটা প্রমাণ করে যে আইন শুধু এখানে হাতিয়ার, ন্যায় বিচারের যন্ত্র নয়। যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে তা শুধু শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য করা হয়েছে, বাকি সব ভুয়া। জুলাই শেষ, জুলাই শেষ। জুলাইকে সিডিআই বানিয়েছে আরো সেই রাজনীতি যেখানে নারীর বিরুদ্ধে অশ্লীল স্লোগান হয়, গয়রহ বাংলাদেশে ধর্ষণ হয়, শিশু মুক্তি পায় না, রাজনৈতিক প্রতিপক্ষকে মানবিক মর্যাদা থেকে নামিয়ে আনার চেষ্টা হয়, আর নারী শিল্পী ভিন্ন মত প্রকাশ করলেই তার ব্যক্তি জীবন নিয়ে কুৎসার বাজার বসে। শাওনের বিরুদ্ধে যা চলছে তা কোনো রাজনৈতিক সমালোচনা নয়, এটি নারী বিদ্বেষ, মপতন্ত্র এবং ক্ষমতাসীন সংস্কৃতির নগ্ন প্রদর্শনী। শাওন ধূমপান করেন কিনা, হুমায়ুন আহমেদের সম্পত্তির ভাগ কে পেল, গাঁজা খেয়ে গান গাইলেন কিনা, এসব কাদা মাখা প্রচারণার পেছনে একটাই উদ্দেশ্য, তার কণ্ঠ বন্ধ করে দেওয়া। কারণ যারা যুক্তি দিয়ে জবাব দিতে পারে না তারা চরিত্র নিয়ে নামে, যারা ইতিহাস দিয়ে জবাব দিতে পারে না তারা জুতো পেটা করতে চায়, তারা অনলাইনে অফলাইনে তারা নোংরা ভাষায় আক্রমণ করে। আর আক্রমণের লক্ষ্যবস্তু যদি নারী হয় তাহলে তো চরিত্র হচ্ছে প্রথম প্রধান বিষয়। তার বাংলাদেশে এই জুতো পেটা করার রাজনীতি প্রমাণ করছে যে জুলাই আসলে কোথায় এসে দাঁড়িয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কও বটে, আসলে শিবির, আসলে মুক্তিযুদ্ধ বিরোধী, আসলে রাজাকারের বাচ্চা,
তিনি যখন প্রকাশ্যে ঘোষণা দেন যে শাওনকে পিটিয়ে রক্ত বের করতে হবে বা রক্ত বের করতে পারলে 2 লাখ টাকা দেওয়া হবে, তখন তিনি শুধু একজন শিল্পীকে হুমকি দেন না, তিনি জুলাই রাজনীতির আসল মুখোশটা উন্মোচন করেন। জুলাই সন্ত্রাস যে জুলাই সন্ত্রাস, গণতন্ত্র নয়, একটি মবের দরপত্র, বুঝতে পারছেন? সেটা সালাউদ্দিন আম্মার বলে দিয়েছে। এটি রাজনীতি নয়, এটি সহিংসতার দোকান। আর যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এই আম্মার জিএস, সেখানে ভিপি হলেন যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান। এই যে জুটি দেখুন আপনি, এই এটাই হচ্ছে জুলাইয়ের রাজনৈতিক অধিকার, এটাই হচ্ছে জুলাইয়ের রাজনৈতিক উত্তরাধিকার। জামায়াতের দ্বারা, শিবিরের জন্য, জঙ্গিদের প্রয়োজনে এই জুলাই সন্ত্রাস, জঙ্গিদের দ্বারা এই জুলাই সন্ত্রাস। জুলাইপন্থীরা বলে মানুষ তাদের সঙ্গে আছে, কিন্তু বাস্তবতা হলো মানুষ এখন ভয়ঙ্করভাবে প্রতারিত। যে সাধারণ মানুষ একসময় ভেবেছিল এটি হয়তো অধিকার আদায়ের আন্দোলন, তারা এখন দেখছে এর ফলাফল হলো চাঁদাবাজি, দখল, মামলা, মব, লুটপাট, প্রশাসনিক প্রতিশোধ, ঘুষ, দুর্নীতি, সাংস্কৃতিক সন্ত্রাস এবং মুক্তিযুদ্ধ বিরোধী উল্লাস। বন্যার্তদের নামে টাকা তুলে আত্মসাৎ, সমন্বয়কদের বিলাসী জীবন, হোটেল ভাড়া করে হোটেলের পয়সা না দেওয়া, মাদক, যথেচ্ছ যৌনাচার, পাজেরো রাজনীতি, বিদেশি প্রভাব, গোপন চুক্তি আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের যে অভিযোগ মানুষের মুখে মুখে, সেগুলোই আজ জুলাইয়ের জনমতকে আসলে গ্রাস করে ফেলেছে। প্রতারিত মানুষ তাই এখন জুলাইকে ভালোবাসছে না, মানুষ জুলাইকে ঘৃণা করছে, ভয় পাচ্ছে এবং একটি মহা প্রতারণা স্মৃতি হিসাবে মনে রাখছে। সেই জন্য স্মৃতি পুড়িয়ে ফেলতে চাইছে। জুলাই চেতনা আসলে তৈরি হয়নি, তৈরি হয়েছে জুলাই বিতৃষ্ণা। এর মধ্যে রাজনৈতিক দল নামে একটা নতুন খোলা রাজনৈতিক দোকান বলছে শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, কারণ তিনি একটি শব্দ লিখেছেন জুলাই সিডিআই। কিন্তু যারা প্রকাশ্যে আঘাতের পুরস্কার ঘোষণা করছে, শাওনকে রক্তাক্ত করার জন্য পুরস্কার ঘোষণা করছে, যারা মব উস্কে দিচ্ছে, যারা মুক্তিযুদ্ধের স্মৃতি ভেঙে ফেলছে, সাংবাদিক পেটাচ্ছে, শিল্প সংস্কৃতি বন্ধ করে দিচ্ছে, নারীকে অপমান করে রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা করছে, তাদের বিরুদ্ধে আইনটা কোথায়? আইন যদি শুধু শাওনের পোস্ট দেখে আর রক্তের ঘোষণা না দেখে, তাহলে সেটা আইন নয়, সেটা ভাড়াটে লাঠি। ক্ষমতা যাকে ভাড়া করে নাম দেয় আইন। আর এই লাঠি যে সরকারের হাতে, তারেক রহমানের বিএনপি সরকার, অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারাও আজ জানে যে এই মব সংস্কৃতি একদিন বুমেরাং হবে। কারণ মব একবার অভ্যস্ত হলে সে শুধু একদিকে যায় না, সে ঘুরে আসে। ইতিমধ্যেই তারেক রহমানের সরকারকে নামিয়ে ফেলার জন্য ঘোষণা দিয়েছে জামায়াতের এক আইনজীবী। হঠাৎ সে গজিয়ে উঠেছে এবং মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে নিয়ে নোংরামো করা ছাড়া তার আর কোনো কাজ নেই। সিনিয়র সাংবাদিক মিথিলা ফারজানা তার ফেসবুক পোস্টে ঠিকই বলেছেন, এখন আমাদের অবস্থান স্পষ্ট করার সময়। পক্ষ আসলে দুটি, মুক্তিযুদ্ধের পক্ষে অথবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। বাংলাদেশ থাকবে 1971-এর উপর দাঁড়িয়ে নাকি 2024-এর মবতন্ত্রের উপর, সেটাই মিথিলার প্রশ্ন, যেমন সেটা সারা বাংলাদেশের প্রশ্ন। আর শাওন এই প্রশ্নটিকেই আরো উচ্চকিত করেছেন। জুলাইপন্থীরা চায় ইতিহাস শুরু হোক জুলাই থেকে। তারা চায় বঙ্গবন্ধুকে মুছে ফেলে সমন্বয়ক বসাতে। তারা চায় মুক্তিযুদ্ধের সংবিধান সরিয়ে জুলাই সনদ বসাতে। তারা চায় জাতীয়তাকে বদলে দিতে সাম্প্রদায়িক উল্লাসে। এই প্রকল্পের বিরুদ্ধেই শাওনের জুলাই সিডিআই একটি সাংস্কৃতিক প্রতিরোধ, একটি শব্দের বিপ্লব। শাওন তাই জুলাইকে অপমান করেননি, তিনি শুধু মানুষের মনে গত 2 বছর ধরে জমা হওয়া ঘৃণা, ব্যঙ্গ, হতাশা এবং ক্ষোভকে ভাষা দিয়েছেন। তিনি তাই বলেছেন যা লক্ষ লক্ষ মানুষ ভিতরে ভিতরে বলছিল, কিন্তু বলার সাহস পাচ্ছিল না। জুলাইপন্থীরা ভেবেছিল জুলাই দিয়ে তারা বাংলাদেশকে নতুন করে লিখবে। শাওন দেখিয়ে দিলেন জনগণ চাইলে সেই লেখার উপর এক লাইন লিখেই সব উল্টে দিতে পারে। জুলাইকে আপনারাই সিডিআই করেছেন, শাওন শুধু সেটা উচ্চারণ করেছেন। আর এই উচ্চারণটাই ইতিহাসে লেখা থাকবে, কারণ জোর করে বানানো চেতনা টেকে না, মিথ্যার উপর দাঁড়ানো বিপ্লব টেকে না,
মবের উপর দাঁড়ানো রাষ্ট্র টেকে না, আর একেই বলে শাওন বিপ্লব। স্যালুট শাওন, আপনি দীর্ঘজীবী হন। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি শাওন। ভালো থাকবেন সবাই।